এই মায়ার সংসারে তুমি এসেছো একা, আবার যেতে হবে তোমাকে একা। কেউ তোমার সঙ্গে যাবে না। তুমি যদি মনে করো যে আমার নিজের স্ত্রীর জন্য আমি মারা যাব, দেহটাকে ত্যাগ করব, তো আপনি মারা গেলেন, আপনার স্ত্রী কি আপনার সঙ্গে যাবে সেই একসাথে? না, এসেছেন একা, যেতে হবে একা। যতদিন দেহে শক্তি থাকবে, যতদিন আপনি ওই সংসারের জন্য কাজ করতে পারবেন, অর্থ উপার্জন করতে পারবেন, ততদিনই ওই মায়ার সংসারটা আপনাকে মনে রাখবে। কিন্তু যেদিন দেহের শক্তি কমে যাবে, অর্থ উপার্জন করার শক্তিটুকু থাকবে না, সেদিন কেউ ডেকেও জিজ্ঞাসা করবে না যে মা কেমন আছো, বাবা কেমন আছো। এই তো সংসার, এই তো সংসার। দারুণ সংসারের চরিত্র দেখিয়া, দারুণ সংসারে চরিত্র দেখিয়া, দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়, আমার পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে, কাল সাপের মুখে শুতিয়া রয়েছে, মুখে শুতিয়া রয়েছি, কাল সাপের মুখে শুতিয়া রয়েছে।
চোখের জলে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে আস্তে আস্তে গোয়াল ঘরে চলে গেল। গোয়াল ঘরে গিয়ে চাপান আমার সরসজ্জা হয়ে গেছে। ওঠার ক্ষমতাটুকু আর নাই দেহের মধ্যে। গোয়াল ঘর থেকে চিৎকার করে ডাকছে, নিস্তারিণী, নিস্তারিণী, একটু জল দাও নিস্তারিণী, একটু জল দাও, জল দাও, জল দাও। অজ্ঞান হয়ে গেছে, জলে কাতর হয়ে অজ্ঞান হয়ে গেছে গোপাল। আর এদিকে নিস্তারিণী এসে বলছে, কি হয়েছে নাকি? এত চিৎকার করার কি আছে? জল চাইবে দিচ্ছি, এমন করে ডাকছো আমি যেন স্বামী সেবা করি না, লোকে ভাববে। দাঁড়াও দাঁড়াও, জল আনছি তোমার জন্য। যেতে যেতে মনে মনে ভাবছে যে আজ যদি আমি ওই রূপোর গ্লাসে জলটা দিই তাহলে গ্লাসটাও নষ্ট হয়ে যাবে আর সেটাকে ব্যবহার করা যাবে না। তাহলে এক কাজ, আমি ওই একটু নারকেলের মালাতে জল দিই, এতে গ্লাসটাও ভালো থাকবে আর পরে ব্যবহার করা যাবে, সেটা দিতেও। তাই নিস্তারিণী কি করলো, একটা নারকেলের মালাতে করে জল এনে দূরে রাখছে। নারকেলের মালার জল মাটিতে রাখিল, নারকেলের মালার জল মাটিতে রাখিল, নারকেলের মালার জল মাটিতে রাখিল, নারকেলের মালার জল মাটিতে রাখিল। মালা গড়াইয়া জল পড়িয়াছে গেল, 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 মালা গড়াইয়া জল পড়িয়াছে গেল। যেই নাম মাটিতে জলটা রেখেছে নারকেলের মালার জল, উল্টে সবটুকু মাটিতে পড়ে গেছে, জলও খাওয়া হলো না। আর এদিকে গোপাল অচৈতন্য হয়ে গেছে। কি হলোটা কি? কোনো সারা শব্দ নেই কেন? যাব বাবা, মরে গেল নাকি? যাক বাবা, মরে গেছে, লেটা ছুকে গেছে। স্বামীর হয়েছে গলিত কুষ্ঠ রোগ। এখন যদি প্রত্যেকটা ঘরের ব্রাহ্মণদারকে ডেকে আনি, কেউ আসবে না। কি স্বামীর হয়েছে গলিত কুষ্ঠ রোগ, সবাইকে যদি ডেকে আনি যে স্বামী মারা গেছে, দাহ সংস্কার করতে হবে, কেউ আসবে না। এক কাজ করে, রাতের অন্ধকারে ওই কালুয়ার হরিয়া ডোমধারকে ডেকে স্বামীর দাহ কার্যটা করে দিন। আস্তে আস্তে নিস্তারিণী চলে গেছে সেই ডোমধার কাছে। হরিয়া, এ কালুয়া, গিন্নিমা, বলুন কর্তামা, বলুন বলুন। শোনো, আমাদের ঘরে নয়, ওই গোয়াল ঘরে একজন মারা গেছে। গোয়াল ঘরে? ও মা, গোয়াল ঘরে যে গরু মরে, গরুকে আমরা কি করব? আরে না 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 না, গরু না। কি করে বোঝাই? আচ্ছা, স্বামী মানে যিনি ভরণ পোষণ করেন, আর ভরণ পোষণ করতে গেলে কিছু কাজ করতে হবে, আর কাজ করা মানে চাকর। আরে ওই আমাদের ঘরে যে কাজ করে যে, সে মারা গেছে। ও কর্তামা, কাজের লোক? আরে কাজের লোক টাজের লোক নয়, তোরা সেসব বুঝবি না, ও আমাদের বুঝে কাজ নেই। ঠিক আছে, একজন গোয়াল ঘরে মারা গেছে, তাকে ওই শ্মশানে নিয়ে গিয়ে একটু দাহ কার্য করে দিতে হবে, এই তো? বলে হ্যাঁ ঠিক আছে মা, করে দেব। কি করলাম, চাঁপালের দেহটাকে নিয়ে খাটিয়ায় তুলেছে আর শ্মশানের কাছে যাচ্ছে, আর মুখে বলছে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল।
চাপালের খাটিয়াটা নাবিয়েছে শ্মশানের পাশে। নাবিয়ে চাপালের জন্য চিতা তৈরি করছে। চাপালের তরে চিতা সাজাতে লাগিলা, চাপালের তরে চিতা সাজাতে লাগিলা, তরে চিতা সাজাতে লাগিলা, চাপালের তরে চিতা সাজাতে লাগিলা। তখনই চাপালের চৈতন্য ফিরিল, তখনই চাপালের চৈতন্য ফিরিল, আজ তখনই চাপালের চৈতন্য ফিরিল, আর তখনই চাপালের চৈতন্য ফিরিল। আমি মরি নাই, 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 মরি আজ নাই, শনির কালুয়া ভাই, মরি নাই, মরি নাই, শনির কালুয়া ভাই, মরি নাই, মরি নাই, শনির কালুয়া ভাই, মরি নাই, নিতাই গৌর হরে গো, কালু আওয়াজ, মরি নাই, মরি নাই, সোনের কালু আওয়াজ, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই। ওই হরিয়া, হাই দেখ 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 দেখ, মরাটা যে উঠে বসছে, আর যেই না মরাটা উঠে বসছে, ভূত 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 ভূত। কালুয়া, ও হরিয়া, আমি মরিনি ভাই, আমি মরিনি, আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরিয়ে নাই, মরি নাই, মরি নাই, শনিরে কালুয়া ভাই, মরি নাই, মরি নাই, শনিরে কালুয়া ভাই, মরি নাই, মরি নাই, শনিরে কালুয়া ভাই, মরি নাই, মরি নাই। হরিয়া, এই যে আমাদের ত্রান্তিক গোপাল চক্রবর্তী বাবা ঠাকুরন। কালুয়া, এই হরিয়া, তোরা কেন আমাকে এখানে এনেছিস? বাবা ঠাকুর, আমাদের যে কোনো দোষ নাই। গিন্নিমা যে আমাকে বললো যে গোয়াল ঘরে একজন চাকর মারা গেছে। কি? নিস্তারিণী আমাকে চাকর বলেছে? কালুয়া, ও হরিয়া, তোরা বাবা ঠাকুরকে ভালোবাসিস তো? যদি ভালোবাসিস তাহলে আজকে এই শ্মশানে গঙ্গার ধারে আমাকে একটা কুঠির বানিয়ে দে। আমি আর ফিরে যাব না ওই মায়ার সংসারে, যেখানে আমাকে চাকর করে মেরে দিল। সেই সংসারে আমি আর ফিরে যাব না। দে বাবা দে, এই গঙ্গার ধারে একটি কুঠির বানিয়ে দে। যেই না এই কথা বলেছে, ওই হরিয়ার কালুয়াঙ্কির মল্লে কি করলো, ওই সুরধনির তীরে একটি বৃক্ষের তলায় একটি ছোট্ট কুঠির বানিয়ে দিল। গোপাল আর সেই মায়ের সংসারে ফিরে যায় না। ওই কুঠিরের মধ্যে দিবানিশি প্রভুকে ডাকছে। ঠিক কিছুদিন পর ওই সুরধনির তীর ধরে আমার গৌর আর নিতাই ভক্তধারকে সঙ্গে করে লয়ে নাচতে নাচতে যাচ্ছে। আর মুখে কি বলছে, তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে লরে হরিনা, তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে লরে হরিনা, প্রেম নিবিয়ায় বদন ভরে লরে হরিনা, তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে লরে হরিনা, তোরা
যেই না গৌরের মুখে হরিনাম শুনেছে, চাপাল ছুটে গেছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে কি মহাপ্রভুর কাছে বলছে, গৌর হরি, ওহে গৌর হরি, গ্রাম্য সম্পর্কে আমি তোমার মামা, মুই বড় দুঃখে মরে করো উদ্ধার। চুপ করো, ওই মিষ্টি মিষ্টি কথা দিয়ে তুমি আমার মন গলাতে পারবে না। গৌর হরি, গৌর হরি, তুমি আমায় ক্ষমা করো গৌর হরি। শোনো, তুমি যদি আমার কাছে অপরাধ করতে, আমার কাছে যদি তুমি ভুল করতে, আমি তোমায় ক্ষমা করে দিতাম। কিন্তু তুমি আমার এমন ভক্তর কাছে অপরাধ করেছো, এমন প্রিয় ভক্ত, তার মনে তুমি ব্যথা দিয়েছো। আমি তোমাকে ক্ষমা করব না। কোটি কোটি জন্ম এইভাবে তোমাকে পোকায় কুড়ে কুড়ে নষ্ট করে দেবে। গৌর হরি এই কথা বলে ভক্তদারকে সঙ্গে করে নিয়ে ওই সুরধ্বনির পথ ধরে চলে গেল। মনে মনে গোপাল চিন্তা করছে, যে দেহে গৌর হরি ক্ষমা করল না, যে দেহে জ্বালা যন্ত্রণাকে সহ্য করতে পারছি না, সেই দেহটা আমি আর রাখবো না। আজকে ওই সুরধ্বনির গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। ছুটতে ছুটতে চলে গেল সুরধ্বনির তীরে। আর যত ছুটতে ছুটতে চলে যাচ্ছে, সুরধ্বনিও তত পিছিয়ে যাচ্ছে। সুরধ্বনি গঙ্গা মা আমার সজাগ হয়ে বলছে, গোপাল, তুই এই নদীর জলকে স্পর্শ করবি না। তোর স্পর্শে আমার এই গঙ্গার জল অপবিত্র হয়ে যাবে। শোন গোপাল, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই, নেই, নেই। চোখের জলে কাঁদতে কাঁদতে মা গঙ্গাকে বলছে, মা, সবাইকে আমাকে ফিরিয়ে দেবে। গৌর হরির কাছে গেলাম, গৌর হরি আমায় ফিরিয়ে দিল। তোমার কাছে মা সুরধ্বনির জলে মরতে এসেছি, তাও তুমি মরতে দেবে না মা? ঠিক আছে বাবা গোপাল, শোন বাবা শোন, একটা কাজ তোকে আমি করে দিতে পারি, একটা উপায় তোকে আমি বলতে পারি। তুই আমার উপর দিয়ে কাশী বিশ্বনাথ যা, প্রভু ভোলানাথের কাছে, তিনি তো বৈষ্ণব, তিনি তোকে কিছু একটা উপায় বলে দিতে পারে। তাই কি করলো, ভক্তধারকে সঙ্গে করে লয়ে একটি নৌকা তৈরি করলো। আর নৌকাটা ওই সুরধ্বনির জলেতে দেওয়ার সঙ্গে সঙ্গে চাপাল উঠেছে, আর উঠে চলেছে কোথায়? কাশী বিশ্বনাথ ধাম। হেলিয়া দুলিয়া নৌকা করিলা গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিলা গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিলা গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিলা গমন। কাশী ধামেতে আসিলা দর্শন, কাশী ধামেতে আসি দিলা দর্শন, কাশী ধামেতে আসিলা দর্শন, কাশী ধামেতে আসি দিলা দর্শন। গগন পানে তাকাল যখন দেখিয়া রহিল, গগন প্রাণে চাপাল যখন তাকিয়া রহিল, গগন পানে চাপাল যখন দেখিয়া রহিল, গগন প্রাণে চাপাল যখন দেখিয়া রহিল, ভোলানাথ প্রধান্বিত দর্শন দিল, আর ভোলানাথ প্রধান্বিত দর্শন দিল। চাপাল
করবি না, ফিরে যা তুই, ফিরে যা। বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। ক্ষমা নাই, ক্ষমা নাই, আরে ক্ষমা নাই, ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধে ক্ষমা নাই, ক্ষমা আজ নাই, বৈষ্ণব অপরাধে ক্ষমা নিতাই নাই, ক্ষমা নাই, নবে অপরাধে ক্ষমা নাই, ক্ষমা নাই। তুই এই কাশিধাম স্পর্শ করবি না, তোর স্পর্শে এই কাশিধাম অপবিত্র হয়ে যাবে। ফিরে যা তুই। চাপাল প্রভুকে বলছে, প্রভু আমি নয় কাশিধাম যেতে পারি, কিন্তু ভোলানাথের দর্শন তো আমি পেলাম, তাই এখান থেকে প্রভুকে আমার ডাকবো। তাই প্রভুকে আমার ডাকছে গগন পানের দিকে তাকিয়ে, কেমন করে? ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমো শিবায়, নমো শিবায়, হর হর বলে নমো শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমো শিবায়, নমো শিবায়, হর হর বলে নমো শিবায়। রামেশ্বরা শিব রামেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হর হর বলে নমো শিবায়। রামেশ্বরা শিব রামেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। হরে রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হরে হরে বলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। নমো শিবায়, নমো শিবায়, হর হর বলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমো শিবায়, নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়। নমো শিবায়। শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চতমার তগতি পরমেশ্বর। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমো শিবায়, নিতাই গৌর হরি হরি বল। হরে হরে বলে নমঃ শিবায়। হর হর বলে নমো শিবায়। হরে হরে বলে নমঃ শিবায়। গোপাল, তুই আমাকে এইভাবে ডাকলি বাবা? শোন বাবা, শোন তবে।
তুই যে আমাকে এত সুন্দরভাবে ডাকলি, আমি তোর টাকায় সন্তুষ্ট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখবেন, ভোলানাথকে কিন্তু অল্পতে ডাকলেই সন্তুষ্ট হয়ে যায়। বাবা আমার অল্পতেই ডাকলে সন্তুষ্ট হয়ে যায় বলে তার আরেক নাম হচ্ছে আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। যাকে একটা বেলপাতা আর একটু গঙ্গার জল দিলে ভক্তি ভরে যদি দিতে পারে মন থেকে, তার কিনা হয়ে যায়। তা যেই না গোপাল এইভাবে প্রভুকে ডেকেছে, বাবাকে ডেকেছে, গোপালকে বলছে, গোপাল তুই আমাকে এইভাবে ডাকলি বাবা, তবে শোন বাবা শোন, তোকে আমি একটা উপায় বলতে পারি। তুই যা নবদ্বীপ, নবদ্বীপে গিয়ে তুই সুভাষের পায়ে ধরে ক্ষমা চা, তবে তোর আবার এই গলিত কুষ্ঠ রোগ ঠিক হয়ে যাবে। যাই না এই কথা বলেছে, এতদিনে চাপালের মনে হলো তার প্রথম অনুশোচনা। মনে মনে চিন্তা করলো যে বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, বৈষ্ণব চরণে যদি কেউ পাপ করে, বৈষ্ণব যদি না কৃপা করে, তার কোনোদিন মুক্তি হয় না। ওই জন্য কথায় আছে না, বৈষ্ণব দেখিয়া যে যেন না নয় মুন্ড, তার মুন্ড গিয়ে পড়ে নরকের ভুণ্ড। বৈষ্ণবে তো হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, বৈষ্ণব যদি না কৃপা করে, তার কোনো মুক্তি লাভ হয় না।